আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ভিডিও ডায়েরিজ। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি হচ্ছে একটা পিঠার রেসিপি, যেটা আপনারা সবাই চিনেন জামাই পিঠা নামে। প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিলাম, এরপরে পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে নিব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে ডিমের সাথে ভালো করে। যেহেতু আমাদের বাসায় বিটার নেই, তাই আমি হ্যান্ড উইক্স দিয়ে করব। আর সবার বাসায় তো বিটার থাকে না, তাই আপনারা এরকম হ্যান্ড উইক্স দিয়ে করতে পারবেন। 5 থেকে 10 মিনিট ভালো করে এভাবে নাড়াচাড়া করলেই এটা এরকম ফোমি ফোমি হয়ে যাবে। এখন আমি এর মধ্যে এক পরিমাণ মতো লবণ এবং 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। এখন এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপরে আমি এখানের মধ্যে 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন আমি এটাকে আবারও ভালো করে মিক্স করে নিব। এই পিঠাটা তৈরি করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এই ডোটা পারফেক্টলি হওয়া। ডোটা যদি পারফেক্টলি না হয় তাহলে পিঠাটা কিন্তু দেখতে একদমই সুন্দর হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়া এবং 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। ময়দা দেওয়ার পরে আবারও আমি হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে নেড়ে চেড়ে নিব, যতক্ষণ পর্যন্ত না ব্যাটারটা একদম পারফেক্টলি হয়ে যায়। তো ব্যাটারটা পারফেক্টলি হওয়ার জন্য এখানে অল্প অল্প করে পানি দিতে হবে। আমি 1 কাপ পানিকে 2 ভাগে দিব। ফার্স্টে কিছুটা পানি দিয়ে দিলাম, এরপর আমি আরেকটু পানি ছিল সেটাও দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এখন আমি এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার আমি একেবারে পারফেক্টলি ডোটা রেডি করে ফেলবো নেড়ে চেড়ে। আসলে এই কাজটা করতে অনেক বেশি ধৈর্য লাগে, আর ধৈর্য সহকারে এই কাজটা করলে আপনার পিঠাটা পারফেক্টলি আসবে। এই পিঠাটা কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ব্যাটারটা পারফেক্টলি হয়ে গেছে, এখন আমি এটাকে একটু ঢেকে নিব। এখন ঢেকে নেওয়ার পর 5 থেকে 10 মিনিট পর আমি এটাকে চেক করে নিব ব্যাটারটা কেমন হয়েছে এবং এটার কনসিস্টেন্সিটা কেমন লাগবে। আপনাদের দেখলেই বুঝতে পারছেন আপনাদের কনসিস্টেন্সিটা কেমন প্রয়োজন। তো এরপর আমি চুলাটা জ্বালিয়ে নিলাম এবং আমি এখন এখানে পরিমাণ মতো পিঠাগুলো ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব এবং কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমরা আস্তে আস্তে পিঠাগুলো বানানো শুরু করে দিব। তো এখন প্রথমে আমাকে যেই ছাঁচটা আছে সেটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখন আমি এটাকে আবার আমার ব্যাটারের মধ্যে ডুবিয়ে এটাকে আবার গরম তেলের মধ্যে দিয়ে দিব। এখন আমি আস্তে আস্তে এটাকে একটা শলার সাহায্যে ছাঁচ থেকে পিঠাটাকে ছাড়িয়ে নেব। দেখুন পিঠাটা কত পারফেক্টলি ছাঁচ থেকে বের হয়ে এসেছে এবং আমি এই পিঠ হয়ে গেছে। এখন ওই পিঠটাকে উল্টিয়ে দিব যাতে দুই পাশটাই ভালো করে হয়ে যায়। আমার একটা পিঠা বানানো অলরেডি শেষ। এখন আমি আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখাবো। একটা একটা করে বানাতে গেলে তো অনেক টাইম শেষ হয়ে যাবে, তাই চেষ্টা করবেন একসাথে 2-3টা পিঠা একসাথে চুলায় দেওয়ার জন্য, যাতে খুব দ্রুত করে ফেলতে পারেন। এখানে সবচেয়ে কঠিন কাজ মনে হয় ছাঁচ থেকে পিঠাটাকে সরানোই। যদি পারফেক্টলি সরাইতে না পারেন তাহলে হয়তো বা আপনার পিঠাটা ভেঙেও যেতে পারে। তাই সাবধানে আস্তে আস্তে এই কাজটা করতে হবে। দেখুন কত আস্তে আস্তে করলে পিঠাটা পারফেক্টলি বের হয়ে আসবে এবং কালারটা কত বেশি সুন্দর আসে। আপনাদের কাছে আমার পিঠার শেপটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পিঠাটা বানানোর সময় অবশ্যই চুলার আগুনটা মিডিয়ামে দিয়ে রাখবেন, না হলে পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তো এরকম আস্তে আস্তে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম এবং দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার পিঠাটা কতটা বেশি মুচমুচে হয়েছে। তো আজকে আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।